হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক দিন পর আমার ছোট বোনটা এসেছে আমাকে দেখার জন্য। তো বাসায় অনেকটা সময় পার করেছি, তো এখানে আমরা বের হয়ে গেলাম। ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে একটু বাহির থেকে ঘুরে আসি। আর প্রচণ্ড গরম ছিল, যার কারণে আসলে ঘরে ভালোই লাগছিল না। তো এখানে একটা রেস্টুরেন্টে এসে বসেছি। তো বাচ্চারাও অনেক বেশি এনজয় করছে, আর বাচ্চারা তো এক জায়গায় হলে কয়েকজন মিলে তো অনেক বেশি মজা করে। তা আমরাও যখন ছোট ছিলাম, তো নানা বাড়িতে যখন যেতাম, খালাতো ভাই বোন সবাই যখন একসাথে হতাম, কি যে একটা আনন্দ বিরাজ করতো, মনে হতো যেন ঈদের চাইতেও বেশি মজা করতাম। সেই দিনগুলিকে অনেক বেশি মিস করি, আর এখন বাচ্চাদের মাঝে আর কি আমাদের সেই স্মৃতিগুলোই মনে করি আর কি। তো এই তো দুই বোনে একসাথে হয়েছে। তো এখানে টুকটাক আর কি খাবারের অর্ডার দিচ্ছিলাম আর বাচ্চাদেরকে নিয়ে খাচ্ছিলাম। আর এখানে এই তো দেখতেই পাচ্ছেন, তো আমার বোনের একটাই বেবি, তো তাসফিয়া ওর নাম আর কি। তো বেবিটা দেখতেই পাচ্ছেন, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন প্লিজ। তো এই তো এখানে অনেক বেশি মজা করছিল সবার সাথে, আর এত বেশি দুষ্টুমি করছিল। আর আমার বাচ্চারা ছোট বাচ্চা দেখলে অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি ভালোবাসে আর কি। তো ওকে নিয়ে তো ওরা একদম অস্থির, আর বারবার আমাকে বলছিল আম্মু ওরা কি আজকে থাকবে কিনা, জোর করে রেখে দিবে। পৃথিবীর সবচাইতে সুন্দর মুহূর্তগুলোই হচ্ছে পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো। আসলে আপনি বাহিরে যতই সময় কাটান না কেন, যতই আনন্দ করেন না কেন, যখন পরিবারের সঙ্গে একটা মুহূর্ত কাটাবেন, কিছুটা ভালো সময় কাটাবেন, দেখবেন সেটার আত্মতৃপ্তিটাই অন্যরকম। একটা মানুষের যখন জন্ম হয় একটা পরিবারে, তো মা বাবার পর কিন্তু প্রথম যেই পরিচয় বা প্রথম যেই সম্পর্কটা, সেটাই হচ্ছে কিন্তু ভাই বোনের সম্পর্ক। তো ছোটোবেলা থেকে একদম গোড়া থেকেই কিন্তু একসঙ্গে এক পরিবারে বেড়ে ওঠে, আর সেই সঙ্গে কতই না স্মৃতি থাকে, কতই খুনসুটি, ভালো লাগা, মন্দ লাগা। তারপরও দেখা যায় এটাই কিন্তু সবচাইতে আমি মনে করি যে মধুর সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, বোনে বোনের বা ভাই বোনের সম্পর্ক। কিন্তু এখনকার যুগে দেখা যাচ্ছে যে স্বার্থর জন্য ভাই ভাইকে ছাড়ছে না, বোন বোনকে ছাড়ছে না, যার কারণে সুন্দর সুন্দর মুহূর্তগুলো, সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মানে মানুষের সবার ঊর্ধ্বেই মনে হচ্ছে যেন স্বার্থ। আর এসবের কারণে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, দূরত্ব বেড়ে যাচ্ছে, কেউ কাউকে ছাড়ছে না চুল পরিমাণ। আর এই স্বার্থের কারণে একজন আরেকজনকে এমনভাবে আঘাত করছে কথা দ্বারা, যে সে নিজেও ভাবতে পারছে না যে সে কি বলছে, বা তার কথা দ্বারা কতটুকু কষ্ট পাচ্ছে, বা তার একটা কথার মাধ্যমে হয়তোবা তার বোন বা ভাই মৃত্যুর আগ পর্যন্ত সেই কষ্টটা বুকে নিয়েই আছে। আমরা চাইলেই কিন্তু যা খুশি তাই মুখ দিয়ে বের করতে পারি না, মুখ দিয়ে বলতে পারি না। তো শিক্ষিত সমাজে থেকে বসবাস করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জীব বানিয়েছে, আশরাফুল মাখলুকাত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা মানুষ হয়ে, শিক্ষিত পরিবেশে থেকে, সমাজে থেকে পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যাচ্ছি। এইসব কথাগুলো ভাবলে আসলে অনেক বেশি কষ্ট পাই, বা কষ্ট লাগে আর কি যা ঘটছে। একটা সময় মা বাবা মারা যাবে বা চলে যাবে, কিন্তু ভাই বোন সবাই মিলেমিশে থাকলে মৃত্যুর আগ পর্যন্ত সেই স্মৃতিগুলি মনে করবে যে মা থাকতে কি ছিল, বা বাবা থাকতে এই জিনিসটা করেছিল, ভাই বোনে মিলে সেই স্মৃতিগুলো মনে করবে। বা কখনো কান্নার মুহূর্তগুলো হলে একসঙ্গে কাঁদবে, হাসির মুহূর্তগুলো মনে পড়লে একসঙ্গে হাসবে, কতই না আনন্দের বা ভালো লাগা। আর মা বাবা যখন দুনিয়াতে না থাকবে, বোনই তো বোনের কাছে যাবে, ভাই ভাইয়ের কাছে যাবে। কিন্তু আসলে এখনকার সমাজে এসব উঠেই যাচ্ছে বলতে গেলে। আসলে অনেক দুঃখ বা কষ্ট নিয়েই কিন্তু মানে কথাগুলো বলতে হলো আমার, কারণ যা ঘটছে তাই বললাম। তো আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো আমরা ঘোরাঘুরি করার পর, খাওয়া দাওয়া করার পর বাসায় চলে যাব। তো বাচ্চারা অনেক দিন যাবৎ বলছিল যে ওয়াফল খাবে, তো এখানে একটা ওয়াফলের দোকানে আমরা চলে এসেছি। আর তাসফিয়া তো মাশাল্লাহ মিউজিক শুনে অনেক সুন্দর করে নাচছিল।
তো এখানে আমরা 2টা ওয়াফলের অর্ডার করে দিয়েছি, কিন্তু খাওয়ার মতন ওইরকম আর কি পরিস্থিতি নেই, যেহেতু অনেক কিছুই খেয়েছি। তো ভাবলাম যে ওয়াফল 2টা প্যাক করে নিয়ে যাব। আর এখানে একটা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, তো বাচ্চাদেরকে নিয়ে একটু ড্রিঙ্কস খেয়ে নিলাম। আর ওরাও অনেক বেশি এনজয় করেছে, অনেক বেশি মজা করছিল। এইখানে ওয়াফলটা হতে একটু লেট হচ্ছিল, যার কারণে আমরা বসে একটু ওয়েট করছিলাম, সেই সঙ্গে একটু গল্পও করছিলাম। তো এই তো এখানে মেনুটা দেখছিলাম যে আর কি আছে ওনাদের এখানে। তো দেখলাম যে না ভালো, আর প্রাইসটাও আমার কাছে মনে হলো যে ওয়াফলের ভালোই। তো এই তো ছোটোখাটো ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, রেগুলার ব্লগগুলো। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর কে কোথা থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো জানতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজ অনেকগুলো কথা বলে ফেলেছি। তো আপনারা সবাই চেষ্টা করবেন ভাই বোনের সম্পর্ক কি মা বাবার সঙ্গে সম্পর্ক, আত্মীয় স্বজনের সম্পর্কগুলো সুসম্পর্কে আর কি বজায় রাখতে সবসময় যোগাযোগ করার চেষ্টা করবেন এবং সম্পর্কের যত্ন নেবেন। যে কোনো জিনিসের যত্ন নিতে হয়, সব সময় খোঁজ খবরের মাঝে থাকবেন বা কে কেমন আছে। কারো যদি একটু ভুল ত্রুটি হয়েও থাকে ওটা মনে ধরে বসে থাকবেন না। তো সবাই তো আর এক হয় না, সবার মন মানসিকতা এক হয় না। তো যতটা পারবেন ছাড় দেওয়ার চেষ্টা করবেন। তো এই তো ছোটো বোনটা এসেছিল একদিনের জন্য, একটা রাত থেকেই চলে গিয়েছে। তো বাচ্চারা তো অনেক বেশি মন খারাপ করে। তো আমারও মনটা আসলে খারাপ হয়ে যায়, যেহেতু একা একা থাকি সব সময়, ভালো লাগে না আর কি। তো এই তো আমরা অনেক গল্প করেছি, গল্প স্বল্প শেষ করে বাসার দিকে আর কি এখন রওনা দিচ্ছি। তো আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ফলো দিয়ে রাখলে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা চাইলেই কিন্তু সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন। তো এই তো বাসায় চলে এসেছি, আর এখন প্রায় 10টার মতন বাজে, 10টা সাড়ে 10টা এরকম আর কি। তো বাচ্চারা বলছিল যে ওয়াফল খাবে, তো এখানে ওয়াফলটা বের করে নিচ্ছে। আর ওয়াফল বেশি সময় রেখে দিলে যদি নরম হয়ে যায় তো বললাম যে তাহলে খেয়ে নাও, যেহেতু ক্রিস্পি আছে পরে আবার ভালো লাগবে না। তো এই তো আমরা সবাই মিলে একসঙ্গে ওয়াফলটা খেয়ে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।